নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল সুফি অর্গানাইজেশন আয়োজিত তাসাউফ ও বিশ্ব ভ্রাতৃত্ব অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে তাসাউফ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি ভারতবর্ষে ইসলাম প্রচারে সুফিদের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য দুজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রফেসর অফ এমিরেটাস, প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন জুরাইন মাজার মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ মাসুদ রিজভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন দেরি না করে আমরা আলোচনায় চলে যাই। শুরুতেই চলে যাচ্ছি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারের কাছে। স্যার, যদি বলতেন যে এই ভারতবর্ষে ইসলাম প্রচারে সুফিদের কি ভূমিকা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অধিকাংশ ইতিহাসবিদদের মতে ভারতবর্ষে সাহাবে একরামের দ্বারা ইসলাম প্রচারিত হয় নাই। এখানে সুফিদের দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে এবং এটা সরাসরি সৌদি আরব থেকে আসে নাই, বরং ইরান হয়ে এসছে এবং পরবর্তীতে ইয়েমেন থেকে। এর কারণ হলো ওই সময়ে জলপথে আসাটা, পানিপথে আসাটা, নৌকাপথে আসাটা সহজ ছিল। তারা সে কারণে উপকূলবর্তী অঞ্চলে অবতরণ করতেন এবং সেখান থেকে পরে দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়তেন। প্রাচীন ইতিহাস সম্বন্ধে একটি কথা আছে যে যদি প্রাচীন ইতিহাস হয় তাহলে সেখানে 500 বছরের ব্যবধানও গ্রহণযোগ্য বর্ণনাকারীদের ভিতরে। তো যেহেতু ইসলাম প্রাচীনকালের ভেতরে না, আমি ইসলাম বলতে এই অর্থে বুঝাচ্ছি রসুলাম থেকে, কারণ এটারও ইসলাম কখনো এসছে এটা নিয়ে দুটো প্রবল মত আছে এবং দুটোই সত্য। যে হজরত আদি মানব, আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি প্রথম মুসলমান এবং ওনার থেকে ইসলাম এসছে। যদিও কোরআন শরীফে একটা আয়াত আছে যে ইসলাম নামকরণটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, কিন্তু ফিলোসফিক্যালি থিওলজিক্যালি চিন্তা করলে আদম আলাইহিস সালামের কাছে নিতে হবে। এবং হজরত ইহইয়া মানির রহমতুল্লাহের মতে উনি সুফিবাদের উনি বলছেন প্রথম সুফি আদম আলাইহিস সালাম। আমরা সাধারণভাবে সুফিবাদকে চিহ্নিত করি হজরত আলী, ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং তার আঘা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শামসুদ্দিন ইহইয়া মানেরী রহমতুল্লাহ উনি বলছেন যে না, সুফিবাদের শুরুটা হজরত আদম আলাইহিস সালাম থেকে। কারণ সুফিবাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, এবং সেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যখন আদম আলাইহিস সালাম হাওয়াকে উনি জগতে পাঠালেন, পার্থিব জগতে, তখন বললেন যে তোমাদের কাছে হিদায়াত যাবে এবং তোমরা যদি অনুসরণ করে তাহলে তোমরা আমার কাছে আর পুরা সম্মান সহ ফিরে আসতে পারবে। তো আমরা ওই অর্থে ইসলামকে নিব না, বরং ঐতিহাসিক অর্থে, তাহলে অনেক কনফিউশন সৃষ্টি হয়। যেমন হিন্দু যারা, তারা এখন নিজেদেরকে সনাতনী বলতেছে। সনাতন মানে ইটার্নাল। আনডাউটেডলি সব নবী তো ইসলাম প্রচার করছে। সেই অর্থে খ্রিস্টানরাও মুসলমান, সেই অর্থে ইহুদিরাও মুসলমান, সেই অর্থে সনাতন হিন্দুরাও মুসলমান যারা মান্য করে তাদের ওই সময়ের শরীয়ত এবং বিধিবিধান। আমরা ওই অর্থে না নিয়ে তাহলে কম্পারেটিভ আলোচনায় প্রবলেমের সৃষ্টি হয়। আমরা ঐতিহাসিকভাবে রসুলাম থেকেই ধরব। তো সেই জন্যে আমাদের দেশে রসুলাম আসেন নাই। রসুলের একজন সাহাবী, যিনি কেরালার থেকে, চন্দ্র যখন দ্বিখণ্ডিত হয় এই ঘটনা তিনি প্রত্যক্ষ করেছিলেন। তো তিনি রসুলামের জীবদ্দশায় অনেক কষ্ট করে সেখানে যান। তিনি ওই সময় ওই অঞ্চলের রাজা ছিলেন এবং তার নামে এখনও কেরালাতে একটি মসজিদ আছে এবং মূল মসজিদটাও আছে। তো পরবর্তীকালে এটার সম্প্রসারিত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। মূল আলোচনায় ফিরে আসে। তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে, অধিকাংশ বর্ণনাকারীদের মতে ভারতবর্ষে ইরান হয়ে সুফিজম এবং তাদের মধ্যে ইসলাম প্রবেশ করে। এটা আমাদের উচ্চারণও দেখা যায়। আমাদের এখানে আমরা আল্লাহ যত বলি তাতে ক্ষুধা বেশি বলি, আমরা সালাদ যা বলি তার থেকে নামাজ বেশি বলি, আমরা সম না বলে আমরা রোজা বলি। এইভাবে এমনকি আমাদের উচ্চারণগুলো, যেমন আরবিতে ওকার নেই, কিন্তু উর্দুতে, ফার্সিতে ওকার আছে। আমরা বুখারি বলি, বুখারি, কোরআন বলি। এর দ্বারাও প্রমাণিত হয় যে
ইরান থেকে এসছে এবং ইরানের থেকে মূলত তারা সুফি ছিলেন। কেন তারা সুফি হলেন? সুফিদের যখন খোলাফায়ে রাশিদিনের অবসান হলো, খেলাফতের পরিবর্তে রাজতন্ত্র এলো, তখন যারা বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর এবং পরবর্তীতে আব্বাসের বংশ, এদের উপর অনেক নির্যাতন নেমে এসছে। সেজন্যে তাদের পক্ষে প্রকাশ্যভাবে রাজনীতিতে অংশগ্রহণ করা কঠিন ছিল। এক বর্ণনায় পাওয়া যায় হয়তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা পঞ্চম খলিফা বলতে পারি, অনেক হয়ত ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খলিফা বলে, কিন্তু আসলে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু পঞ্চম খলিফা। এবং উনি আমরা জানি এক ধরনের সমঝোতার ভিতর দিয়ে আমির মুয়াবিয়ার সাথে এক ধরনের চুক্তি করেন এবং পরবর্তীকালে যখন ইয়াজিদ আসে তখন তার সাথে আমরা জানি যে ইমাম হুসাইনের দ্বন্দ্ব হয়। তখন উনি তাকে বলেছিলেন যে ভাই, খেলাফত এবং মুলুকিয়াত আলাদা হয়ে গেছে, বরং আমরা এটা নিয়েই থাকি। এটা কিন্তু কোনো কম্প্রোমাইজ করা না, বরং এটা হচ্ছে রিয়েলিটিকে অনুধাবন করা, এবং সে অনুযায়ী আবুল কালাম আজাদ ভারতবর্ষে উনি এটা বলেছেন। এবং আমরা যদি ইমাম হুসাইনের, যখন তিনি ইরাকিদের দ্বারা, কুফাবাসীর দ্বারা প্রতারিত হলেন, তখন উনি কিন্তু তাদের কাছে শর্ত রাখলেন যে তোমরা আমাকে অনুমতি দাও, তারা বাধা সৃষ্টি করছে, প্রতিবন্ধকতা করতেছে, আমি যেখান থেকে এসেছি আমি মদিনা শরীফ আবার ফিরে যাই, অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে সরাসরি পাঠাও, আমি তার সাথে কথা বলি। আর শেষে যদি তা না হয় তাহলে আমাকে যেখানে অমুসলমানদের সাথে সীমান্তের সংঘর্ষ হচ্ছে সেখানে পাঠাও, কারণ আমি চাই না যে আমার কারণে আমার নানাজের রসুল ইসলামের উম্মত সবাই রহমতুল্লাহ আলমিন কিছু যারা ইসলামকে গ্রহণ করছে আর কিছু যাকে গ্রহণ করে নাই, যেমন করে আল্লাহর বান্দা সবাই রব্বুল আলমিন। তো কিন্তু আমরা ইতিহাসের পরবর্তী ঘটনা জানি, সেজন্যে বাস্তব কারণে, ঐতিহাসিক কারণে এক ধরনের মানে, যে জন্য এখন আমরা যাদের শিয়া দেখি তার মধ্যে তাকিয়ার কথা আছে, এটা মুনাফিকের উল্টা। মুনাফিকিতে বাইরে হচ্ছে ইমান, ভিতরে কুফর, আর তাকিয়া হচ্ছে বাইরে কুফর, ভিতরে ইমান। পরিস্থিতি এই পর্যায়ে গিয়েছে যে তখন তাদের অস্তিত্ব রক্ষার জন্যে এরকম করার দরকার ছিল। অর্থাৎ স্যার, আপনার কথায় স্যার যেটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ভারতবর্ষে ইসলামটা এসেছে সুফিদের মাধ্যমে, প্রবেশ সুফিদের মাধ্যমে, এবং বিস্তৃতিও আসলে সুফিদের মাধ্যমে ঘটেছে, এবং সেই জন্য আমাদের ইসলামে আমরা একটা সুফিবাদী ফ্লেভার বাংলাদেশের সব জায়গায় আমরা দেখতে পাই। স্যার, এই বিষয়ে আবারও আপনার থেকে আমরা আলোচনা শুনবো। মুফতি মাসুদ রিজভীর কাছে জানতে চাইবো যে সুফিদের মাধ্যমে তো ইসলাম আসলো, কিন্তু এটার বিস্তৃতি কিভাবে ঘটলো? সুফিরাই কি এর বিস্তৃতি ঘটালো? এবং আমরা জানি যে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এসেছিলেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের আগেও চিশতিয়া তরিকা আমাদের ভারতবর্ষে প্রচলিত ছিল। এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ আপনাকে। বিজ্ঞ ও প্রাজ্ঞ সঞ্চালক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বাদ। আজকের যেই প্রতিপাদ্য আমাদের উপমহাদেশে ইসলাম প্রচার, এই উপমহাদেশে ইসলাম প্রচারে সুফিগণের ভূমিকা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার খুব চমৎকার বলছিলেন, আমরা একেবারে তন্ময় চিত্তে শুনছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রাক ইসলামী যুগ থেকে পরবর্তীতে সাহাবায়ে কেরাম, আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈন, তাবেঈন, ওই জামানা থেকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ইন্তেকালের পরে, মারজামাউতে মুক্তালার পরে ইসলামের যে বিশ্বব্যাপী যেই বিস্তৃতি, সেই সময়কাল থেকে বিশ্বের দিক দিগন্তে ইসলামের ছড়িয়ে পড়ার যেই ইতিহাস আমরা জানতে পারি, ওই সময়কাল থেকে আমাদের এই উপমহাদেশে ঐতিহাসিক সত্যতার ভিত্তিতে আমরা জানতে পারি সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, এবং ৫৯ হিজরিতে আমাদের বাংলাদেশের লালমনিরহাটে মসজিদের অস্তিত্ব পাওয়া যায়। তো ৫৯ হিজরি যদি হয় তাহলে কারবালার ২ বছর আগে। কারবালা হয়েছে ৬১-তে, ৫৯ হিজরিতে হয়েছে। পরবর্তীতে তিনি চীনে গিয়ে ইন্তেকাল করেছেন, গুয়াংজুতে ওনার মাজার শরীফও রয়েছে। আর প্রশ্নে আপনি যার কথা বলেছেন, উপমহাদেশের প্রখ্যাত তাজেদারে আউলিয়া, সুফিকুল শিরোমণি হযরত সাইয়েদনা হাসান মুঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, ওনার একটা ব্যাপক প্রভাব আমাদের এই উপমহাদেশে রয়েছে ইসলাম প্রচারে। মূলত কথা হলো সুফিবাদ বা তাসাউফ, মুতাসাউফিন, সৌফ থেকে আসছে, যার মূল মাদ্দা হলো সাফা, অর্থাৎ হলো পরিষ্কার, যার প্রতিশব্দ হিসাবে উসুলের পরিভাষায় যে সকল কিতাবাদি বিগত ১৫০০ বছর বয়সে রচিত হয়েছে ইসলামে আমরা দেখতে পাই, সেখানে বলা হয়েছে আত-তাসকিয়া,
অর্থাৎ পরিশুদ্ধতা, যার কথা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। বিস্তৃত আলোচনা। কথার সারসংক্ষেপ হলো, একটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্যার যে কথাটির উপরে বেশি জোর দিয়েছেন যে পার্সিয়ান বেল্ট থেকে আমাদের এই দেশে ইসলাম এসেছে। আপনার ইয়েমেন হয়ে, ইরান হয়ে, ইরাক হয়ে, সৌদি আরব, পরবর্তীতে সৌদি আরাবিয়া থেকে, বর্তমান আধুনিক জাজিরাতুল আরব থেকে আপনার ইরাক, বর্ডারগুলো যদি আমরা ভৌগোলিক জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, ইরাক, পরবর্তীতে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান, পরবর্তীতে বাংলাদেশ। এটি একটা রুট ছিল যেটিকে ঐতিহাসিকভাবে খায়বার গিরিপথ বলা হয়। যেই রোড ধরে সুফিয়ায়ে কেরাম এসছেন, এটি হলো একটা রাস্তা ছিল। আরেকটি হলো পানিপথে, যে সুফিয়ায়ে কেরাম বণিক দলের সাথে তারা এসেছেন। যেমন আমাদের উপমহাদেশের প্রখ্যাত সুফি হযরত খাজা খান জাহান আলী, হাজা শাহ মাখদুম রূপোশ, হাজা শাহ এই মহসেন আউলিয়া থেকে শুরু করে এই জাতীয় প্রথিতযশা সুফিরা যারা পানিপথে এসেছেন, জাহাজ যোগে এসেছেন। আমাদের চট্টগ্রাম ১২০০ বছরের ইতিহাস, বাণিজ্যিক নগরী। তো এই যে সুফিয়া কেরাম বিভিন্ন রুট দিয়ে এসেছেন, আরব বেল্ট থেকে এসেছেন, পার্সিয়ান বেল্ট থেকে এসেছেন, তারা মূলত এসেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। উপমহাদেশ, পাক ভারতীয় উপমহাদেশ সব যুগেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু তাদের মূল টার্গেট ছিল ইসলামের প্রচার করা। সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি, মানবতা, এহসান, এই যে শব্দমূলগুলো সুফিজমের একেবারে ফান্ডামেন্টাল বেসিক মূল বিষয়, এই বিষয়গুলো মানুষের মধ্যে প্রথিত করার জন্য সুফিয়া কেরাম এসেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হুজুর খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আগে থেকে এই বেল্টে সিলসিলা, এই যে সুফিদের ইসলাম প্রচারের যে মেথোডোলজিক্যাল যেই ফরম্যাট, এটাকে তাসাউফের পরিভাষায় সিলসিলা বলা হয়। আর যেখান থেকে কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বলা হয় খানকা। এগুলো পরিভাষা, আমাদের দর্শক শ্রোতাও এগুলো বুঝবেন, জানবেন, আমরা আশা করব। যে হুজুর গরিব নওয়াজ পার্সিয়ান বেল্ট থেকে আসা সত্ত্বেও ওনার জাদ্দে আলা যারা ছিলেন সিলসিলাগতভাবে, যেমন উনি ওনার পীর ও মুর্শিদ হযরত খাজা উসমান হারওয়ানি, এর উপরে হযরত খাজা শাহ শরীফ জিন্দানি, এর উপরে হযরত খাজা মওদুদ চিশতি, এর উপরে হযরত খাজা আবু আবদাল চিশতি। উনি ছিলেন আফগানিস্তানের, একটা এলাকা আছে ৭টা স্টেটে আফগানিস্তানের মধ্যে, একটা হলো দরগাহ ই শরীফ, মাজার ই শরীফ। তো ও মাজার ই শরীফ যেই এলাকা, ওই এলাকাতে ওনার খানকা ছিল। পরবর্তীতে ওখান থেকে মাঝখানে আবার একটা সাম্রাজ্য ছিল, তখনকার সময়টাকে বালখ বলা হতো, হযরত জালালউদ্দিন রুমির দেশ ওই জায়গা, ওনার জন্মস্থান। পরবর্তীতে তিনি কোনিয়া গিয়েছেন, যাই হোক সেই ইতিহাস। তো এই সুফিদের যে প্রভাব প্রতিপত্তি উপমহাদেশ জুড়ে ছিল, এবং পরবর্তীতে প্রভাবশালী সুফিদের আগমন তা আরো জোরদার করেছে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হযরত খাজা মুঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জীরি, তিনি আসেননি, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে তিনি এসেছেন। ওনার পীর ও মুর্শিদের সাথে যখন মদিনাতুল মুনাওয়ারাতে তিনি গিয়েছেন, সালাম পেশির পরে যখন বলা হয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখিল হিন্দ, হে হিন্দুস্তানের কুতুব, তোমার প্রতিও সালাম। তিনি তখনও আসেননি। পরবর্তীতে বিশাল ইতিহাস, ওনাকে মানচিত্র দেওয়া হলো আধ্যাত্মিকভাবে। তিনি আসলেন এই উপমহাদেশে, ইসলামের খুশবুকে তিনি এমনভাবে ছড়ালেন, ওই সিলসিলা, ওই খুশবু এখনো ছড়িয়ে আছে আমাদের দেশের ইসলামের সাথে ওতপ্রোতভাবে। তাসাউফ এমনভাবে মিশে আছে, চাইলেও অর্থাৎ এটাকে। আপনার আপনার কথা দ্বারা এটাই প্রমাণিত হলো যে আমরা ভারতবর্ষ এবং বাংলাদেশে যারা আছি তারা ইসলাম এবং প্রাচীন ভারতবর্ষ ইনক্লুডিং পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পুরো পাক ভারত উপমহাদেশ। যে এখানে আমরা ইসলামের যে সৌধ দেখতে পাচ্ছি সেটা আসলে সুফি দরবেশ এবং সাধকদের তৈরি করা, যারা ইরান থেকে এবং ইয়েমেন থেকে এবং বিভিন্ন দেশ থেকে তারা আমাদের ভারতবর্ষে এসেছিলেন। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। স্যার, আপনার কাছে জানতে চাবো যে এই বিষয়টা আমাদেরকে খুব আশ্চর্যান্বিত করে যে যেই দেশ, এই দেশে অন্য ধর্মের মানুষ পরিপূর্ণ ছিল এবং সুফিরা এই দেশের কালচার, নিয়ম, রীতি কিছুই জানতেন না, তারা ভিন দেশ থেকে এসেছেন। কি এমন মাধুর্যতা তাদের ভেতরে ছিল বা তাদের শিক্ষার কোন দিকটা ছিল যার ফলে এই এলাকার মানুষ তাদের দিন, ধর্ম সবকিছু ভুলে তাদের কাছ থেকে ইসলামকে কবুল করলো? আসলে কি বিষয়টা কাজ করেছিল তাদের ভেতরে? আমরা জানি ভারতবর্ষে যে প্রধান ধর্ম, যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি বা সনাতন ধর্ম বলি, এটা বর্ণাশ্রম ভিত্তিক ধর্ম। এখানে ব্রাহ্মণ, এখানে ক্ষত্রিয়, এখানে বৈশ্য এবং শূদ্র। অর্থাৎ কনসেপচুয়ালি শুধু ধারণাগত না, প্র্যাকটিক্যালিও এটা বহুধা, এগুলো মেইন ক্যাটেগরিজ। আর ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম।
আমরা সেই বিখ্যাত গল্পের কথা জানি, সুলতান মোহাম্মদ গজনবী, উনি মসজিদ আসতে একটু দেরি হয়েছে, তো ওনার সামনে কাতারে যিনি ওনার গোলাম, তো সিজদায় যাওয়ার সময় তার পায়ের আঘাতে ওনার শিরস্ত্রাণ পড়ে গেছে। তখন সবাই ভাবলো যে মসজিদে বেরোনোর পর নিশ্চিত তার শিরোচ্ছেদ করবে, কিন্তু উনি বললেন যে না, এটা এমন এক জায়গা যেখানে মনিব এবং গোলাম একাকার হয়ে যায়। অর্থাৎ ইসলামের যে, এখন তো আমরা ইসলামে শুধু মসজিদে কাতারে সাম্য দেখি, কিন্তু ইসলামের সেই প্রাথমিক যুগে এটা ভাতের সানকিত প্লেটও সাম্য ছিল। ইসলাম এই দেশে তারা জর্জরিত, অত্যাচারে অতিষ্ঠ হচ্ছিল, তখন তারা একটা শান্তির পথ খুঁজছিল, এবং সেই সময় ইসলাম এলো। সুফিরা কিন্তু প্রথমেই নামাজ রোজা বা রিচুয়ালসের দাওয়াত দেন নাই। সুফিরা দুটো বড় জিনিস নিয়ে এসেছিলেন, একটি হচ্ছে খেদমত, আর একটা হচ্ছে ইবাদত। এবং সেই ইবাদতটা ছিল আমরা যখন করি মাত্র একটা প্রদর্শনী এক্সিবিশন করি সেরকম না। এবং আমি সুফিদেরকে, আমি না, অনেক ইতিহাসবিদরা করেছেন, দুই ধরনের সুফিদের কথা বলা হয়। যেমন একটু আগে রিজভী সাহেব বললেন খানকার কথা, অনেকে ছিলেন তারা খানকাটাকে কেন্দ্র করে সব কাজ করতেন। আর এক সুফি ছিলেন যাদেরকে আমি ইংরেজিতে লিখেছি প্রবন্ধ, ওয়ারিয়ার সুফি বলি, তারা জিহাদ করেছেন। যেমন হজরত খান জাহানের কথা বলি, হজরত শাহজাহানের কথা বলি। এরা হচ্ছেন, মানে সব সুফি কিন্তু একরকম না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছেন যে আমি শুধু রহমতের নবী না, আমি সংগ্রামেরও নবী। এবং যুদ্ধক্ষেত্রে যখন আমরা জানি প্রত্যেক নবী খুব সাহসী হতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাহসী। যখন তারা একটু ভীত হতো বা পলায়নপর হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রবর্তী হতেন এবং উনি বলতেন, আমি রহমতের নবী, এটা যেরকম সত্য, ঠিক একইভাবে আমি সংগ্রামের নবী, এবং আমি আব্দুল মুত্তালিবের বংশধর। অর্থাৎ সাহসিকতা। তো মূল আলোচনায় ফিরে আসি। এই ভারতবর্ষ বর্ণগত শ্রেণীগত বৈষম্যের শিকার ছিল। সেজন্য ইসলাম যখন এলো, এবং আমরা জানি যখন ইসলামের মুজাহিদরা কোন অঞ্চলে যেত, তাদের দাওয়াতের পদ্ধতি এইভাবে ছিল। তারা বলতেন তোমরা ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। ইসলাম গ্রহণ যদি না করো, তাহলে তোমাদের অধীনে, রাজাদের বলতেন, শাসকদের বলতেন, যারা নিষ্পৃষ্ট হচ্ছে তাদেরকে মুসলমান হওয়ার সুযোগ করে দাও। আর তাও যদি তোমরা না করো, তাহলে আগামীকাল সকালে তোমাদের সাথে যুদ্ধের ময়দানে দেখা হবে। তো মনে রেখো, আমাদের কাছে জীবন দেয়া ওই রকম প্রিয় যেরকম তোমাদের কাছে দুই বর্ণনা আসছে। একটি হচ্ছে মত প্রিয়, কোথাও আসছে যে তোমাদের কাছে যেমন জীবন প্রিয়, আর এক বর্ণনার পাশে তোমাদের কাছে যেমন নারী প্রিয়। অর্থাৎ এর থেকে এই যে ভয়াবহ আঘাত, আমি তো 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন দেখেছি 60-এর দশকে বিশ্বব্যাপী সমাজতন্ত্রের জয় জয়কার ছিল, এবং কয়েকজন ছেলে, সে সময় মেয়েরা কম ছিল, তারা সামনে আসতো না। যখন তারা উপস্থিত হতো তখন সব দল বলে ভেগে যেত, কারণ এরা জীবন দেওয়ার জন্য আসতো, এবং সমাজের স্লোগানই ছিল আমরা জীবন দিতে পারি বলে আমরা জীবন নিতে পারি। তো সেই জন্যে মূল আলোচনার উত্তর আমি দিচ্ছি যে সুফিরা যখন এখানে এলো, তখন তারা সাম্য, মৈত্রী, সম্প্রীতির বন্ধন নিয়ে এলো, এবং সেই ক্ষেত্রে তারা কোনো পার্থক্য করেনি। যেমন আবুল হাসান খারকানি নামে, এগেইন ইরানের একজন বড় সুফি, তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে এখানে অনেক লোক আসবে, এবং তাদের মধ্যে অনেকে হবে যারা মুসলমান হবে না প্রথাগত দিক দিয়ে, কিন্তু তোমরা তাদেরকে নান দিও। নান মানে রুটি, আমরা অবশ্য এখন নান রুটিও বলি, যেমন সাপোজ ধরো এরকম। তো উনি যুক্তি কি দিলেন যে যিনি তাদেরকে জান দিয়েছেন, আর তোমরা তাদেরকে নান দিতে পারবে না। ঠিক একই কথা রেজভী সাহেব বলেছেন জালালউদ্দিন রুমির কথা কোনিয়াতে, ওনারও কিন্তু মৃত্যুর পরে 2 দিন পর্যন্ত লাশ রেখে দেওয়া হয়েছিল। কারণ অন্যরা বললো অন্য সম্পদের, উনি শুধু মুসলমানদের না, আমরা দূর দূরান্ত থেকে আসতেছি, তখন তো যাতায়াত এত সহজ ছিল না, আমরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে চাই। তাহলে এভাবে দেখা যায় যে বহু মানুষ তারা প্রতীক্ষা করছিল এই অত্যাচার, এই যন্ত্রণার থেকে বেরিয়ে যাওয়ার জন্যে, এবং সেইটাতে এই মুক্তির প্রমূর্ত রূপ ধরে একদম মানে মুজাসসাম হিসেবে সুফির আগমন করলেন, এবং তাদের খানকা সকলের জন্য উন্মুক্ত ছিল, তারা এই ক্ষেত্রে কোনো বাছবিচার করতেন না। ফলে স্বাভাবিকভাবেই এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ তাদের আহ্বানে সাড়া দিল, দলে দলে লোক ইসলামের শান্তির সুশীতল ছায়া এসে উপস্থিত হলো। আসলে স্যার সুফিরাই এই দেশের মানুষের মুক্তির দূত ছিল। তাদের ইসলামের দাওয়াতের মাধ্যমে তাদের যে হাজার বছরের যে তারা এক বন্দিশালার মধ্যে আবদ্ধ ছিল, সেখান থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছে। স্যার অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে বলছিলেন। মুফতি মাসুদ রেজভীর কাছে জানতে চাইব যে সুফিদের গড়ে তোলা এই যে ফুলের বাগান, যে গোলেস্তান,
আমরা বলবো যে আজকে এই গুলিস্তান, এই ফুলের বাগানে সুফিদের আদর্শ বিনষ্ট হচ্ছে, মানুষ নিজেদের মধ্যে ইখতিলাফে নিমজ্জিত হচ্ছে এবং সেই যে সুন্দর গড়ে তোলা যে সুফিদের একটা মাঠ, সেটা কিন্তু এখন নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের কি করণীয়? কি করতে পারি যেন তাদের আদর্শ আমরা ধরে রাখতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন, ধন্যবাদ আপনাকে। সুফিয়ায়ে কেরামের যে পরিশ্রম ছিল, স্যারের কথাতে যা একেবারে স্পষ্ট প্রতীয়মান, যে সুফিয়ায়ে কেরাম সময়ের প্রয়োজনে যুগের চাহিদাকে অনুভব করে তারা হৃদয়ঙ্গম করেছেন। যেখানে যেভাবে যা প্রয়োজনীয় স্থান, কাল, পাত্র ভেদে তারা তাই করেছেন। প্রথম বিষয়। যখন খানকাতে লঙ্গর করার প্রয়োজন তাই করেছেন, যখন হাতে তলোয়ার নিয়ে শানিত তরবারি উঁচিয়ে ময়দানে দাপিয়ে বেড়ানোর প্রয়োজন তখন তাই করেছেন। অর্থাৎ যুগের চাহিদাটাকে তারা প্রায়োরিটি দিয়েছেন। এই ক্ষেত্রে কখনো তারা বৈষম্য তৈরি করেননি। শেষ কথাটি স্যার যেখানে শেষ করেছেন, অতীব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা। ওই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করার কারণেই এখন আমাদের এই অবস্থা। যে তাদের খানকা ছিল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। ওই জায়গাটাতে আমরা যখন ব্র্যাকেট করে দিয়েছি, তুমি আসবে, তুমি আসবে না, তুমি যাবে, তুমি যাবে না, তখনই কিন্তু এই নানাবিধ সমস্যাগুলো আমাদের মাঝে তৈরি হয়েছে। এবং এর পেছনে বলতে অত্যন্ত খারাপ শোনা গেলেও শব্দগতভাবে একেবারে অযৌক্তিক নয়, কিছু হাদিসের পরিভাষায় যদি বলি, ওলামায়ে সু, কিছু দুনিয়াদার দিনদার আলেম, তারা কোরআনকে, হাদিসকে নিজেদের মতন করে নিজেদের সুবিধায় ব্যবহার করার জন্য যে কর্মপ্রক্রিয়া তারা সমাজে সৃষ্টি করেছে এবং যুগে যুগে মানুষকে বিভ্রান্ত করেছে, তারা মসজিদের ওই পবিত্র মিম্বরকে কলুষিত করেছে, সেই বিষ বাষ্প মানুষের হৃদয়ে তারা প্রথিত করেছে, যার ফলশ্রুতিতে ওই প্রভাবটা পড়েছে সাধারণ মানুষের উপরে এবং তারা ধীরে ধীরে ইসলামের মূল স্ট্রিম, যে ভালোবাসার, এহসানের, মানবিকতার, খালকা ইবাদের, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার যেই পরিশুদ্ধ যেই জায়গা খানকা, সুফিবাদী যেই চিন্তা ভাবনা চেতনা, সেখান থেকে তারা দূরে সরে গিয়েছে এবং পরবর্তীতে এই জায়গাগুলো এমনভাবে বিনষ্ট হয়েছে যে আমাদের সাধারণ সমাজ ব্যবস্থায় বা আমাদের জীবন পরিবাহিতে এই আমাদের যেই বর্তমান অবস্থা, আমরা অনেক সময় কথাগুলো শুনলেই কেমন যেন নাক ছিটকে উঠি, আমাদের কাছে কথাগুলো খুব একটা ভালো লাগে না। তবে এটা আমাদেরকে মনে রাখতেই হবে, এটা কোনোভাবেই অস্বীকার করবার সুযোগ নেই, যেহেতু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। পরিবর্তন করা যায় ইতিহাসকে, বিকৃত করা যায়, তবে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। এই দেশে ইতিহাস, ইসলামের ইতিহাস যতদিন, সুফিবাদের ইতিহাস ততদিন। সুফিয়ায়ে কেরাম এসেছেন মেইন কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করে মানুষের মনে তারা জায়গা করে নিয়েছেন। তারা মানুষের মনে ভালোবাসা বীজ বপন করেছেন। তারা মানুষের মধ্যে সেবা পরিষেবা দিয়েছেন। তারা তারা মানুষের অভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, হসপিটালিটি দিয়েছেন মানুষকে। তারা মানুষকে ভালোবাসা নিয়ে, ভালোবাসার পয়গাম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এই উপমহাদেশ যেভাবে শাসিত হয়েছে, অন্য কোনো ধর্মাবলম্বীদের উপাসনালয় খুঁজে পাওয়া যেত না। উত্তরণের উপায় একটাই, আমাদেরকে মূলে ফিরে আসতে হবে। আমাদেরকে নবী, প্রেম, সুফিয়ায়ে কেরামের সেই ভালোবাসার রাস্তা, প্রেমময় সেই জীবন ব্যবস্থা আমাদের মধ্যে চর্চা করতে হবে। আমাদের আগত জেনারেশনকে শিক্ষা দিতে হবে। মানুষের প্রতি মানুষের মানবতাবোধ, মানবতার মূল্য, মানবতাবোধ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, সামাজিক ব্যবস্থায় আমাদের যা যা করণীয়, সুফিদের সেই শিক্ষাগুলোকে আমাদের পুনরুজ্জীবন করতে হবে। সেই চর্চাগুলো আমাদের মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থার সাথে কারিকুলামের মাধ্যমে যদি আমাদেরকে অফিসিয়ালি শিক্ষা দেয়া না যায়, অতি শীঘ্রই আমাদের জীবন ব্যবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে, এই কথা চিন্তা করলেই আমরা আটকে উঠি। আমাদের বড় চিন্তার বিষয় এই বিষয়গুলো। অর্থাৎ আমাদের মুক্তির জন্য সুফিদের সেই শিক্ষাগুলোকে আমাদের কোনো বিকল্প নেই। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে মেইন প্রতিষ্ঠা স্ট্রিম করতে শিক্ষা হবে। ব্যবস্থা একেবারে, আমি বলবো যে যেহেতু স্যার অত্যন্ত পণ্ডিত মানুষ, আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অংশ জুড়ে যদি সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা সংযুক্ত করতে না পারি, তাহলে আমরা আত্মঘাতী সিদ্ধান্তের দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হব, যেখানে মানবতা বলতে আর কিছু থাকবে না। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানছি স্যার, আপনারা এসেছেন এবং খুব চমৎকার কিছু আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝতে পারলাম শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর চতুর্দিকে ইসলাম বয়ে নিয়ে গিয়েছেন সুফি সাধকেরা এবং তারা পুরো পৃথিবীতে শান্তি সমৃদ্ধি স্থাপিত করেছিলেন। আমরা যদি তাদের শিক্ষায় ফিরে যেতে পারি, আমাদের জীবনও শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আসুন
আমরা সুফিদের জীবনকে অনুসরণ করি, তাদের শিক্ষাকে আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করি। এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।